ঈদ চলে গেছে কিন্তু আমাদের পোলাও মাংস খাওয়ার শেষ হয় নাই, কারণ সবার বাসায় দাওয়াত খাচ্ছি। এই বাসায় ও বাসায় দাওয়াত খেয়ে নিজের বাসায় দাওয়াত করছি। আর পোলাও মাংস তো খাওয়াই হচ্ছে, রিচ ফুড খাওয়াই হচ্ছে। সেই সব বাদ দিয়ে এই রকম একটা শুটকি তরকারি খেতে যে কি মন চাইছিল, তাই আমি এই যে এই শুটকিগুলো আমি কুয়াকাটা থেকে শুটকিগুলো এনেছিলাম, এই শুটকিগুলো আজকে ভুনা করব। রসুন পেঁয়াজের সাথে শুটকিটা ভেজে নিয়েছি, ভেজে একদম এই যে ভুনে মশলা দিয়ে দিয়েছি। হলুদ আর মরিচ দিয়েছি, কোনো মশলা না, শুধু গুঁড়া হলুদ আর গুঁড়া মরিচ দিয়েছি, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম। এই যে ছোট ছোট আলুগুলা কেটে নিয়েছি, এই আলুটাও একটু ভুনে নিলাম, কারণ এই আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। দিয়ে দিব আমি বেগুন, বেগুন দিয়ে রান্না করব, এর জন্য আলুটা আগে আমি অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে বেগুনটা দিয়েছি, এই বেগুনটা হলো ময়মনসিংহের আমযোগী বেগুন, মানে এই নাম নাম হচ্ছে আমযোগী বেগুন। ছোট ছোট বেগুন, এই বেগুনগুলা খেতে কিন্তু অনেক মজার, দুর্দান্ত মজার হয়। এগুলার ভাজি খেতে যে কি মজা। আর এই যে প্রতিদিনের মতো সাহেব নিয়ে নিয়েছে বিট, গাজর, টমেটো, আদা, আর সাথে কিন্তু এখানে নিয়ে নিয়েছিল আমলকিও, এটার জুস বানাবে। প্রতিদিন তার কাজ, আমি যখন রান্না করতে আসি আমি একদিকে রান্না করি আর সে আরেকদিকে এই জুসগুলো বানায়। আমি লাউ শাকও ভেজে নিচ্ছি, আজকে এই লাউ শাকটা ভাজবো। আর এই যে শুটকি তরকারি রান্না করব, শিং মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল করব। তবে এই যে শুটকির লবণ দেখে নিলাম, শুটকিটা একদম পারফেক্ট আমার হয়ে গেছে। লাউ শাকটাও বাগার দিয়ে নিব। আর এদিক দিয়ে সাহেব কিন্তু এই যে সব এগুলা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে, একদম সুন্দর করে গাজর বিট গ্রেট করে নিয়ে এই যে লেবু চিপড়ে নিচ্ছে। এই পুরো একটা আস্ত লেবু দিয়েছে, দিয়ে একদম সুন্দর করে এটার মধ্যে চিপে একদম এখন এটাকে ব্লেন্ড করে নিবে। ব্লেন্ড করে নেওয়ার পর এটা একটা ছাঁকনিতে নিয়ে, ছাঁকনি এই যে একটা ছাঁকনিতে নিয়েছে, ছাঁকনিতে নিয়ে এটাকে সুন্দর করে ছেঁকে নেওয়া হবে। যেহেতু একটু আঁশ আছে, তাই এটা চামচ দিয়ে একদম সুন্দর করে এটা রসটা বের করে নেওয়া হচ্ছে। এই যে দেখেন কত সুন্দরভাবে রস, একদম সুন্দর করে রসটা বের হয়ে গেছে। আর এই যে রসটা এখন ঢেলে দেওয়া হচ্ছে গ্লাসে গ্লাসে, সবার গ্লাসে সবাইকে দিল, এই গ্লাসটা আমাকে দিল, আমিও এখন খেয়ে নিব। অনেক মজা বলবো না, কিন্তু মোটামুটি ভালোই লাগে খেতে, একটু টক আর একটু কেমন মিষ্টি মিষ্টি ভাব লাগে, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি এই আর কি। আর এই যে আমার কিন্তু শিং মাছ রান্না চলছে, শিং মাছটা আমি ভেজে নিয়েছি। আর এই যে লাউ শাক আমার কত সুন্দর কালার হয়েছে, এটাতে শুকনা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি। ডাটা আলুগুলো দিয়ে মশলায় একদম সুন্দর করে একটু ভুনে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটু পানি। পানি আজকে গরম করতে ভুলে গিয়েছিলাম, তাই ঠান্ডা পানিই দিলাম। ঠান্ডা পানি দিলে তরকারি মনে হয় আমার কাছে মজা হয় না, একটু গরম পানি দিলে বেশি ভালো হয়। যাক, দিয়ে শিং মাছগুলো দিয়ে দিলাম ভাজা, ফুটে উঠেছে এই যে, ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে একটু লবণটা দেখব, আর দিয়ে দিব ধনিয়া পাতা। বাস, রান্না কিন্তু শেষ। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।